হজযাত্রা নিয়ে সৌদি আরব থেকে দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে ৫,৭৯৫ জন হাজি ফিরবে আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৬টায় প্রথম ফ্লাইটে ফেরেন ৪৪৫ জন হাজি। হাজিরা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে সরকারিভাবে নিবন্ধন করে হজ করতে যাওয়া কয়েকজন মুআল্লিম ও থাকার রুম নিয়ে অভিযোগ করেছেন। হজ পালন করতে গিয়ে এখনো পর্যন্ত মোট ৩৭ জন মারা গেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। সকালে দ্বিতীয় দিনের প্রথম ফ্লাইটে আসেন ৪৪৫ জন হাজি। সারাদিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪টি হজ ফ্লাইট আসবে। দেশে ফিরবেন ৫,৭৯৫ জন হাজি। হজের সব ধরনের ব্যবস্থাপনা নিয়ে সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো এবং ওখানে ব্যবস্থাপনাও খুবই সুন্দর। চমৎকার ব্যবস্থাপনা ছিল। আমরা সত্যি আল্লাহর কাছে মানে কৃতজ্ঞতা যে এত সুন্দর ব্যবস্থাপনায় হজ পালন করতে সম্পন্ন করতে পারছি। আমি আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করিনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ম্যানেজমেন্ট ছিল, কোনো রকম কমপ্লেন নাই, 100% স্যাটিসফাইড আমরা। সরকারিভাবে নিবন্ধন করে হজে যাওয়া কয়েকজন মুআম্মিলরা আন্তরিকতা নিয়ে অভিযোগ তোলেন। এছাড়া ২-৩ জনের জায়গায় ৫-৬ জন করে রাখার অভিযোগও করেন এই হাজিরা। সরকারি এই প্যাকেজে গেছি, মানে এই যেটা গেছি, এটাতে রুমে যে সমস্যা হয়েছে, আর ২-১ জন কমাইলে আরো ভালো হইতো। মুআল্লিম সাহেব নিজেদের ধান্দায় ছিলেন, মনে হয় তারা ব্যবসা করতে গিয়েছেন সেখানে। আপনারা বিভিন্ন সাইট ভিজিটে গেছি, যেখানে লাগে ২০ টাকা সেখানে তারা ৪০-৫০ টাকা নিয়েছে। তারপরে আমাদের খাওয়া দাওয়ার তো আমাদের নিজস্ব ছিল, সেখানেও মুআল্লিমরা ব্যবসার একটা চিন্তা ভাবনা করেছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যসূত্রে জানা যায়, হজ পালন করতে গিয়ে শনিবার ২ জন সহ এখন পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশি মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।